সব ফাঁস করে দেব। ঠিক এই একটি ভয়ঙ্কর হুমকিতেই যেন থমকে গেছে বাংলাদেশের রাজনীতির অন্দরমহল। কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর হাতে, যা প্রকাশ পেলেই রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের? গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেয়া এবং সর্বশেষ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা রাশেদ খানের অতীত নিয়ে এমন কি জানেন নাসিরউদ্দিন পাটোয়ারী? অন্যদিকে যে ছাত্র নেতারা একদিন বুক চিতিয়ে স্বৈরাচার পতন ঘটিয়েছিল, আজ কেন তাদেরই গাড়ি বহরে বৃষ্টির মতো ইট পাটকেল ধেয়ে আসছে? কেনই বা তাদের বিরুদ্ধে দায়ের করা হলো একের পর এক মামলা? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে বড় রহস্য এবং রাজনৈতিক ময়দানের নৈপথ্যের কিছু অজানা অধ্যায়। তাই কোনো অংশ বাদ না দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আসা যাক এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির দিকে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশব্যাপী যে পদযাত্রা ডাক দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি, তা যে এতটা কণ্টকাকীর্ণ হবে তা হয়তো দলটির শীর্ষ নেতারাও কল্পনা করেননি। সিলেট ও হবিগঞ্জে টানা 3 দিন ধরে রীতিমতো নারকীয় তাণ্ডব চালানো হয়েছে এনসিপি নেতাকর্মীদের উপর। একসময় রাজপথের হিরো জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি বহরেও ন্যাক্কারজনক হামলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় কিভাবে তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, আর সার্জিস আলম কতটা অসহায়ভাবে সেই ভাঙা গাড়ির ভেতরে বসে আছেন। কিন্তু কেন এই হামলা? রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধীদের দাবি এই হামলার পুরো দায়ভার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। রাজনীতির মাঠে নাসিরউদ্দিন পাটোয়ারী এমন এক চরিত্র যিনি কোনো রাগ ঢাক না রেখেই কথা বলতে পছন্দ করেন। বিশেষ করে বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক, রূঢ় এবং অনেক ক্ষেত্রে ভণ্ডামি বলে আখ্যায়িত করা বক্তব্যগুলোই বিরোধী শিবিরের ক্ষোভের প্রধান কারণ। বিগত দিনের নির্বাচনে যেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানে নিজ দলের প্রচারণার চেয়েও বিএনপির মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিরোধীদের মতে নাসিরউদ্দিন পাটোয়ারীর এই উস্কানিমূলক এবং লাগামহীন বক্তব্যই মূলত সাধারণ মানুষ এবং বিরোধী নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তুলেছে, যার বহিঃপ্রকাশ ঘটছে এই হামলাগুলোর মাধ্যমে। আর এই ক্ষোভের আগুন যে শুধু ইট পাটকেলেই সীমাবদ্ধ নেই, তা প্রমাণ হয়ে গেছে আইনি পদক্ষেপেও। নাসিরউদ্দিন পাটোয়ারীর উস্কানিমূলক বক্তব্যের জের ধরেই এবার এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে সরাসরি মামলা ঠুকে দিয়েছে বিএনপি নেতারা। অবাক করার মতো বিষয় হলো, এই হাই প্রোফাইল মামলার 1 নম্বর আসামি করা হয়েছে স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারীকে এবং 2 নম্বর আসামি হিসেবে রাখা হয়েছে সার্জিস আলমকে, যারা একদিন বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। আজ তাদেরকেই দাঁড়াতে হবে কাঠগড়ায়। তবে রাজনীতির এই দাবানলে সবচেয়ে বেশি ঘি ঢেলেছে একটি ফোনালাপ এবং একটি ফেসবুক পোস্ট। একদিকে নাসিরউদ্দিন পাটোয়ারী, অন্যদিকে রাশেদ খান। রাশেদ খানের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা একটু মনে করিয়ে দেওয়া যায়। এই রাশেদ খান একসময় গণ অধিকার পরিষদের মহাসচিবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর রাজনীতিতে ভোল পাল্টে তিনি যোগ দেন বিএনপিতে। বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েও খুব একটা সুবিধা করতে পারেননি, হেরে যান শোচনীয়ভাবে। কিন্তু রাজনীতিতে টিকে থাকার আশ্চর্য ক্ষমতা রয়েছে তার। সব সমীকরণ পাল্টে দিয়ে বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বা উপদেষ্টার মতো একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। সেই রাশেদ খানকেই এবারে সরাসরি টার্গেট করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে রাশেদ খানকে ফোন করে নাসিরউদ্দিন পাটোয়ারী যে হুমকি দিয়েছেন, তা রীতিমতো রাজনৈতিক বোমায় পরিণত হয়েছে। নাসিরউদ্দিন সরাসরি বলেছেন রাশেদ খান যেন তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন, আর যদি তা না করেন তবে রাশেদ খানের এমন সব গোপন তথ্য তিনি ফাঁস করবেন যা কল্পনাও করা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারী রাশেদ খানকে স্পষ্ট জানিয়েছেন, নাহিদ এবং আসিফের কাছ থেকে আপনি 5 লাখ টাকা করে নিতেন, সেই সব ডকুমেন্টস আমার কাছে আছে, আমি সব ফাঁস করে দেব। নাসিরউদ্দিন পাটোয়ারীর এই হুমকির পর চুপ করে বসে থাকেননি রাশেদ খান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি জনসম্মুখে নিয়ে আসেন। রাশেদ খান তার পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। রাশেদ দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারীর মানসিক সমস্যা রয়েছে। শুধু তাই নয়, রাশেদ খান পাল্টা অভিযোগ তুলে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী নাকি নিজেই ফ্ল্যাট কিনেছেন এবং সেই ফ্ল্যাট কেনার সমস্ত দুর্নীতির ডকুমেন্টস এনসিপির ভেতরেই সংরক্ষিত আছে। 5 লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাশেদ খান তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন তার কোনো ফ্ল্যাট নেই,
কোনো অবৈধ সম্পদ নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনোই 1 টাকাও নেননি। রাশেদ উল্টো নাসিরুদ্দিন পাটোয়ারিকে চ্যালেঞ্জ করেছেন, ক্ষমতা থাকলে যেন সেই সব তথাকথিত গোপন তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়। রাশেদের মতে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সহকর্মীদের নিয়ে নাসিরুদ্দিনের এই ধরনের আপত্তিকর কথাবার্তা এবং মিথ্যাচার রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এখন প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষ জায়গা থেকে এই পুরো পরিস্থিতিকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ভাষা হয়তো অনেক ক্ষেত্রেই আক্রমণাত্মক। তিনি হয়তো প্রচলিত রাজনৈতিক শিষ্টাচারের ধার ধারেন না, কিন্তু তার এই স্পষ্টবাদী তাকে কিছুটা সমর্থন না করে উপায় নেই। বাংলাদেশের রাজনীতিতে যখন সবাই মেপে মেপে কথা বলে, তখন নাসিরুদ্দিন পাটোয়ারি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখাচ্ছেন। তার ভাষায় হয়তো তীব্রতা আছে, কিন্তু তার মানে এই নয় যে একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের কারণে কারো গাড়ি বহরে হামলা চালানো হবে, শারীরিক নিগ্রহ করা হবে। বিএনপি বা অন্য বিরোধীরা নাসিরুদ্দিন পাটোয়ারির কথায় আহত হয়ে যদি মামলা করে থাকেন, তবে সেটি আইনি প্রক্রিয়া। কিন্তু সিলেটে বা হবিগঞ্জে এনসিপির মতো একটি নতুন দলের উপর যেভাবে নগ্ন হামলার হয়েছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নাসিরুদ্দিন পাটোয়ারি যদি রাজনৈতিকভাবে ভুল কিছু বলেও থাকেন, তার জবাব রাজনৈতিকভাবেই দেয়া উচিত ছিল। ইট পাটকেল ছুঁড়ে বা গাড়ি ভাঙচুর করে বিরোধীরা মূলত নিজেদের অসহিষ্ণুতারই প্রমাণ দিচ্ছে। তাছাড়া রাজনৈতিক মহলে আরেকটি সূক্ষ্ম বিশ্লেষণ ঘুরে বেড়াচ্ছে। অনেকেই মনে করেন জামায়াত ইসলামীর মতো সুসংগঠিত শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য এনসিপি একটি বড় নিয়ামক হতে পারত, কিন্তু বর্তমান সরকার বা একটি বিশেষ মহল হয়তো জামায়াতকে ঠেকাতে এনসিপিকে স্পেস দিতে গিয়ে উল্টো পরিস্থিতি জটিল করে ফেলছে। অনেকেই সতর্ক করছেন যে এনসিপি যদি লাগামহীন হয়ে যায়, তবে তারা ভবিষ্যতে আরও বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে। তবে এত সমালোচনার মাঝেও নাসিরুদ্দিন পাটোয়ারির একটি শক্তিশালী দিক হলো তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাচ্ছেন না। রাশেদ খানের মতো প্রভাবশালী নেতার চোখে চোখ রেখে দুর্নীতির অভিযোগ তোলার সাহস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কয়জন রাখেন? নাসিরুদ্দিন পাটোয়ারি সত্যি কি কোনো প্রমাণ হাতে নিয়ে এই হুমকি দিয়েছেন, নাকি এটি কেবলই রাজনৈতিক ব্ল্যাকমেইলিং, তা হয়তো সময়ই বলে দেবে। তবে তিনি যে চুপ করে থাকার পাত্র নন, তা তিনি পদে পদে প্রমাণ করলেন। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি বনাম রাশেদ খানের এই রাজনৈতিক স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হবেন বলে আপনি মনে করেন? নাসিরুদ্দিন কি সত্যি রাশেদ খানের মুখোশ উন্মোচন করতে পারবেন, নাকি রাশেদ খানের আইনি ও রাজনৈতিক প্যাচে পড়ে এনসিপি তাদের অস্তিত্ব হারাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এমনই সব চাঞ্চল্যকর এবং বস্তুনিষ্ঠ রাজনৈতিক খবর, বিশ্লেষণ এবং নৈপথ্যের গল্প সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।